আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি ব্রুনাইয়ের রাজধানী বান্দার সারি বেগওয়ানে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্রুনাইয়ের ভিসা আপনারা নিজেরা করতে পারবেন, কোনো এজেন্সি বা কারো সাহায্য লাগবে না। আর ব্রুনাইয়ের ভিসার ফি হলো অনলি 1400 টাকা, সাথে লাগবে 1500 টাকার একটা ইন্স্যুরেন্স। সো চলুন শুরু করি কিভাবে ফর্ম পূরণ করতে হয়, কোথায় গিয়ে ভিসা জমা দিতে হবে, কতদিন সময় লাগবে আর কি কি ডকুমেন্ট লাগবে। আমার ভিসাতে একটা ঘটনা ঘটাইছে। এই যে দেখেন, ভিজিট 3 ডেজ লেগে দিছে। এটা হলো আমি যখন ভিসা অ্যাপ্লাই করছিলাম তখন আপনার হোটেল বুকিংটা দেওয়া ছিল 3 দিনের, এই জন্য আমাকে 3 দিন করে দিয়েছে। আপনারা হোটেল বুকিং 5 দিন বা 7 দিন দিলে হয়তো আপনার ওইটা বাড়ায় দেবে। সো এটা একটু খেয়াল করবেন। সো প্রথমে আসি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা। গুগলে লিখবেন ব্রুনাই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই ওয়েবসাইটটা। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এটা হলো মূল ফর্ম, এটা একটু দেখে নেবেন। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, নেগারা, ব্রুনাই দারুসালাম। প্রথমে ফুল নেম দিয়ে দিলেন এখানে, তারপরে আপনার বাংলাদেশি, ফরমার নো, আপনার সিঙ্গেল অর ম্যারিড, এখানে সেক্স দিয়ে দিলেন, ডেট অফ বার্থ, বাংলা, কোথায় জন্মগ্রহণ করছেন, পেশা এবং হোম অ্যাড্রেস। পাসপোর্টে যে অ্যাড্রেসটা আপনার এখানে দেওয়া আছে সেটা দিবেন, ধর্ম কি ইসলাম। এখানে পাসপোর্টের ইনফরমেশন, এখানে পারপাস অফ এন্ট্রি হলিডে, আর ভিজিট ভিসা হলে হলিডে। আর যদি আপনারা এমপ্লয়ি ভিসাতে যেতে চান সেক্ষেত্রে এমপ্লয়ি ভিসা এবং এমপ্লয়ির যাবতীয় তথ্য এই বক্সে দিতে হবে। আর যদি আপনার ভিজিট ভিসায় যান তাহলে এখানে হোটেল বুকিংয়ের যে অ্যাড্রেসটা আছে, মানে হোটেল যখন বুকিং করবেন, কনফার্ম বুকিং লাগে না, জাস্ট রিজার্ভ দিলে হয়। ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন উইথ টেলিফোন নাম্বার। এটাও একই, যারা এমপ্লয়মেন্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে এই পার্টটা দরকার হয়। ভিজিট ভিসাটা এটা দরকার নাই, এটা স্কিপ করে গেলেই হবে। তারপরে আপনার টাইপ অফ সিঙ্গেল এন্ট্রি, আর আপনার এর আগে কোনো কান্ট্রি থেকে ডিপোর্ট আসছে কি না, সেক্ষেত্রে নো। আপনার কোনো আইনি জটিলতা আছে কি না, নো দিয়ে দিলেন। পারপাস আপনি কতদিন স্টে করবেন, 5 ডে। আপনার এন্ট্রি ভিজিট, এবং মালয়েশিয়াতে কিন্তু আসলে আপনার ডিরেক্ট ব্রুনাই আসতে পারবেন না, অথবা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন বা আদার্স কোনো কান্ট্রি বা সিঙ্গাপুর মাধ্যমে আসতে হয়। সেক্ষেত্রে সেই লাস্ট কান্ট্রির যে অ্যাড্রেসটা, কান্ট্রির নেমটা দিয়ে দিলেন। আমি মালয়েশিয়া থেকে যেহেতু এসেছি, আপনার সাথে কত ডলার আছে সেটা দিয়ে দিলেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পাসপোর্টের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে, এবং এখানে টেলিফোন নাম্বার। আর ডেট, এর ডেটটা হলো আপনার ব্রুনাইয়ে যেদিন যাবেন, মানে অ্যাম্বাসিতে যেদিন ফেস হবেন। অ্যাম্বাসি কিন্তু আপনাকে 1 দিন বা 2 দিন ঘোরাবে, মানে বিভিন্ন ডকুমেন্টে ঝামেলা থাকে, আর হুজুরটা খুব মানে ডিস্টার্ব করে আর কি। তো সেক্ষেত্রে যেদিন দেখবেন যে জমা নিচ্ছে সেদিন আপনার ডেটটা দিবেন আর সিগনেচারটা দিয়ে দিবেন। আর এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, আর এটাও সাথে লাগবে। এখানে কোনো কিছু লিখতে হবে না, এই ফর্মটা যেমন আছে তেমনই থাকবে। জাস্ট পাসপোর্ট সাইজের ছবি দিয়ে ফর্মটা নিচে অ্যাটাচ করে দিবেন। এখন আসি ফর্মটা নিয়ে, ব্রুনাইয়ের অ্যাম্বাসিটা আসলে কোথায় গিয়ে জমা দিতে হবে। ব্রুনাইয়ের অ্যাম্বাসিটা হলো বাড়িধারাতে, গুলশানের বাড়িধারাতে, ব্লক কেতে। আপনারা যদি গুগলে জাস্ট গুগল করেন, গুগলে গিয়ে লিখলেন ব্রুনাই অ্যাম্বাসি ঢাকা, তাহলে ব্রুনাই হাই কমিশন এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এটা ডিরেকশনে দিলে আপনাকে ডিরেক্ট বাড়িধারার কে ব্লক এটা দেখাবে। আরও সুবিধার জন্য দেখে নিচ্ছে, রোড নাম্বার 6, হাউস নাম্বার 28/1। এই জায়গাতে আসলে এই যে এখানে যে মোটরসাইকেলটা দাঁড় করানো, এটাই হলো ব্রুনাইয়ের অ্যাম্বাসি। আর জব অথবা ভিজিট ভিসা বা যে কোনো রিকোয়ারমেন্টের এরকম নোটিশ বোর্ড পাবেন দারুসালাম, মানে ব্রুনাইয়ের যে অ্যাম্বাসির সামনে। এখান থেকে আপনারা সব ইনফরমেশান গ্যাদার করতে পারবেন। এখানে দালালের কোনো প্রয়োজন নেই, নিজেই সব প্রসেস করতে পারবেন। এখন আসি কী ডকুমেন্ট লাগবে এই অ্যাপ্লিকেশন করতে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেটা অ্যাটাচ করে দিবেন। কপি অফ ন্যাশনাল আইডি কার্ড অথবা ডেথ সার্টিফিকেট, মানে বার্থডে সার্টিফিকেট, অ্যান্ড কালার কপি, পাসপোর্টের কালার কপি এবং প্রিভিয়াস ভিসা, এবং চেক বুক লাগবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, চেক বুক লাগবে উইথ 3 লাখ টাকা মিনিমাম ডিপোজিট। ট্যাক্স রিটার্ন, এবং ট্যাক্স রিটার্ন যদি ডকুমেন্ট চাই, ফাইলও সাবমিট করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে লাইভ পিএনআর দেখাতে হবে ফ্লাইট বুকিংয়ের।
এটা অবশ্যই লাগবে। কনফার্ম হোটেল বুকিংয়ের আপনার অ্যাড্রেস এবং হোটেল বুকিং কপি লাগবে। আর অবশ্যই আপনার একটা 1500 টাকার একটা ইন্স্যুরেন্স করতে হবে। আর ভিসা ফি লাগবে 2100 টাকা এবং আপনাকে 5 ওয়ার্কিং ডেজের ভিতরেই আপনাকে ভিসাটা দিয়ে দিবে। আমার এই যে আজকে 23 তারিখ, আজকে আমি যাচ্ছি রিসিভ করতে। আমি 16 তারিখে জমা দিয়েছিলাম, 16 তারিখ থেকে 23 তারিখ এই রিসিপ্টটা নিয়ে যেতে হবে 2টা থেকে 3টার ভিতরে। আর এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন ভিসার জন্য কিছু ফর্মালিটি দেওয়া আছে, এইগুলো একটু পড়ে নেবেন। আর এমনি ভিজিট করতে যে সকল জিনিস লাগে, এয়ার টিকিট বা হোটেল বুকিং, এগুলোই আছে। এই সবগুলো ডকুমেন্ট নিয়ে অ্যাম্বাসি থেকে জমা দেবেন। আশা করি 5 দিনের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো তথ্যর প্রয়োজন হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। সো সবাইকে ধন্যবাদ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।